গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দগির অপরাধের জন্যে আমি আল্লাহর দরবারে হাত উঠায়া আমার কদমে সেজদায় পড়ে বিড়বিড় করে যখন আমার কাছে তওবা করবে, আমার গোলামের গোটা জিন্দগি যদি গুনাহে ভরে যায়, আসমান জমিনে যদি গুনাহে ভরে যায়, আমার গোলামের কথা কেউ শুনতে পায় না। সেজদায় গিয়ে আমাকে বলতেছে, আল্লাহ তাআলা গুনাহ করছি তো আপনার জমিনে আপনার গোলাম, আয় আল্লাহ তুমি কি ক্ষমা করবা না? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছে, আমার হাত দিয়া যে গোলামকে তৈরি করেছি, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া জবান দিয়া আমাকে ডাক দেয়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে বান্দা যখন তওবা করবে, সাথে সাথে আমি আল্লাহ তাআলা বান্দার পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দেই। পড়েন সুবহানাল্লাহ। وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكل زبان ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমার বন্ধুগণ, যারা আসতে পেরেছেন, যারা বসতে পেরেছেন, আল্লাহ পাক যাদেরকে আসবার সমূহ সুযোগ করে দিয়েছেন, সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? সকলে বললেন না। যারাই এসেছেন, যারাই বসতে পেরেছেন, আমার সাথে আপনাদেরকে কিছু কথা বলতে হবে। মনে রাখবেন, ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে দুজন লাগে অথবা দুটা পক্ষ লাগে। কথাও একা একা বলা যায় না, কথা বলতে দুজন লাগে অথবা দুটা পক্ষ লাগে। অনেক মানুষের মধ্যে যদি কেউ একা একা কথা বলে, মানুষ তাকে পাগল মনে করে। তো আপনাদেরকে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি পাগল? আপনাদের মনে হইতেছে? কথা বলবেন তো ইনশাআল্লাহ? তোমার সাউন্ড হচ্ছে কিসের? না না না, তোমার এখান থেকে তো একটা এই যে ঝাঁঝ একটা সাউন্ড হয়। এই সাউন্ড যত কম তত ভালো। আমার এটাই সাউন্ড আসে কোথা থেকে? মনিটর তো আরো দুনিয়া আছে। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এখন তো তোমার সাউন্ড হার্ড হয়ে গেল, শক্ত হয়ে গেল। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? সকলে আমার সঙ্গে নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাউন্ড কমাইও না। আলহামদুলিল্লাহ, অধ্যকার আজকের এই নয়াগ্রাম খালের মুখ যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত 2023-এর আজকের এই তৃতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কাণ্ডারি, কলিজার টুকরা ছাত্র, তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের মোবারক তাফসীরে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা, এজন্যই প্রোগ্রাম পর্যন্ত চলে আসা। খুব লম্বা চৌড়া কথা নয়, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যতক্ষণ কথা বলি শুনবেন। আমার আগে কথা বলেছেন এখানে আপনাদের এলাকার এই জনপদের চমৎকার আলোচনা করে থাকেন আমার ভাই আবুল হাসান হাদি, চমৎকার দারাজ কণ্ঠ। দোয়া করি আল্লাহ যেন হায়াতে খায়রিয়তের ফয়সলা করেন, পড়েন আমিন। কথাগুলো শুনবেন কি বলতে চাই। আশেপাশে যারা কথা বলতেছেন আল্লাহর ওয়াস্তে আপনারা চলে যান, চলে যান, দাঁড়ায়ও থাকেন না, চলে যান। আর না হয় এখানে বসেন। মানে এই যা এখানে হচ্ছে বা যা এখানে আছে এইগুলোর সাথে আমার কোন পূর্ব পরিচিতি নাই, সম্পর্ক নাই। জোয়ান যারা আছো ভাই বসো, খুব বেশি কথা বলবো না। আমার বন্ধুগণ, আমি কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে কিছু তিলাওয়াত করেছি। এখানেই আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। শুনবেন? সবাই বলেন না, একটু বলেন না ইনশাআল্লাহ বলেন। অনেকে বসে রয়েছেন যে দেখি ইনশাআল্লাহ কয়ে লাভ কি, কষ্ট করে লাভ কি। আলোচনা শুরুর পূর্বে আপনাদের কাছে আমি দুটা প্রশ্ন করতে চাই। আপনারা সচেতন এলাকার নাগরিক হিসেবে আশা করছি আপনারা প্রশ্নের জবাব দিবেন। আপনারা যারা বসে আছেন, 1 নম্বর প্রশ্ন আপনাদের কাছে, যারা বসে আছেন আপনারা সকলে মানুষ কিনা? সকলে বলেন। ভালো করে বুঝবেন, কাগজ কলম থাকলে লিখে রাখবেন। আপনারা যে মানুষ, অন্য কোনো প্রজাতির প্রাণী না, মানুষই। এটা বুঝলেন কেমনে বলেন? কথা কয় না কেন? মনে হচ্ছে এরা গুরুস্থান থেকে পলায়ন করে এখানে বসে রয়েছে। কথা বলেন, আপনারা মানুষ যেটা বুঝলেন কেমনে? মায়েরা দিয়ে কিছু কয় না দেখি, এটা জিনিসটা কি? আপনারা মানুষ না অন্য কোনো প্রজাতি? তো এটা বুঝলেন কেমনি? এটাই তো জিগেলাম।
এই যে ভাব ধরে এখানে বসে রয়েছেন অলিয়া উলিয়ার মতো, দাড়ি টুপি জুব্বা লাগিয়ে যে বসে রয়েছেন আপনারা, দেখে তো মনে হচ্ছে আল্লাহর অলির মতো। আসলে যে আপনারা কত নাম্বার, খারাপের কত নাম্বারে পৌঁছে গেছেন আপনারা নিজেরাও জানেন না। আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এজন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, এই পৃথিবীতে কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, যদি আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের পূর্ণাঙ্গ বিশ্বাস না থাকে, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, এই সমাজে আপনাদের এই বৃহত্তর এলাকায় অনেক লোক আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের আদর্শ, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের চরিত্র এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। আছে না নাই? মনে রাখবেন, দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবারও বলছি, দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। নমরুদও দেখতে মানুষ, ফেরাউনও দেখতে মানুষ, আবু জাহাল আবু লাহাবও দেখতে মানুষ, আবু বকরও দেখতে মানুষ, কিন্তু আবু জাহাল আর আবু লাহাবের কোনো দাম নাই, কারণ দেখতে মানুষের কোনো দাম নাই। আবু বকরও যেমন মানুষ, আবু লাহাবও তেমন মানুষ, ব্যবধান করেছে শুধু আদর্শ আর চরিত্রে। সুতরাং আপনার আমার আদর্শ আর চরিত্র যদি ঠিক না থাকে, দেখতে মানুষ হয়ে লাভ নাই। আমরা দেখতে হতে পারি আবু লাহাবের মতো, আবু জাহালের মতো। কথা কি বুঝেন আমার? তোমার এই সাউন্ডে যা হইতেছে আজকে, এটা এখানে এমন হচ্ছে কেন? এখানে সব তুমি, হ্যাঁ, আরে এই সাউন্ড হবে কেন? এটা আমার বলো। এই সাউন্ড থাক, এই যে সাউন্ড, এটা তো খারাপ লাগে, কিন্তু তুমি যখন রিভার্ব বন্ধ করো তখন তো সাউন্ড শক্ত হয়ে যায়। ওটা কি পাতলা করতে পারবা তুমি? কি পাতলা করে দিচ্ছ? আমার কথা শোনা যায়? কথা বলেন, শোনা যায়? সাউন্ড বাড়াইয়া দাও তো। অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় এখন তো নাই দেখতেছি, এখানে আসো ওখানে যায়। আমার কথাই কি আপনাদের অসুবিধা হয়? আরে আল্লাহ, কারণ ওটা যদি ঠিক না থাকে আমি তো কথা বলতে পারবো না, তো আগের জায়গায়। এটা যে ঝিরি ঝিরি আওয়াজ, ওইটা তুমি বুঝো? কার পেশা? তুমি কি বুঝাচ্ছ যে আমি নতুন কথা বলতেছি? তোমার বয়সও হয় নাই, যত বয়স থেকে কথা বলি আমি। তুমি কেন এটা হলো আমি এটাই তো বুঝতেছি না। আমার আওয়াজে কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। সুতরাং দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম, বলেন না দাম, সবাই বলেন দাম। আপনাদেরকে অসুবিধা হচ্ছে? তাহলে আপনারা আওয়াজ দেন না কেন? এই যে রোহিঙ্গার মতো বসে রয়েছেন, হ্যাঁ, অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হচ্ছে। এরা তো কথা বুঝে না দেখি, যে আমি যে কথা শেষ করার আগে এটা রেডি, আমি তো শুনবেন এটা কি বলতেছি। এরা আমার আইনে বিপদে ফেলাইছে আজকে।
আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, আপনারা যারা আমার সামনে বসেছেন সকলে মুসলমান কিনা? সবাই বলেন। আপনারা যে মুসলমান এটা বুঝলেন কেমনে? কিছু কয় না দেখি। আপনারা যে মুসলমান এটা বুঝলেন কেমনে? এই তো এতক্ষণ কইছিলেন আপনি। মুরব্বী বলছে আমরা কালিমা পড়ছি এই জন্য মুসলিম। আর কারো কিছু জানা আছে? বলেন কি? কথাগুলা বুঝেন কি বলতে চাই, শুধু ভাব ধরে বসে লাভ নাই। এই যে মুরব্বী বলেছেন আমরা এখান থেকে কথা শুরু করছি, আপনারা ভাবতে পারেন আমরা কালিমা পড়েছি, আমরা কালিমা জানি, কালিমা বুঝি, কালিমা পড়ি, এই জন্য আমরা মুসলিম। মনে রাখবেন, শুধুমাত্র কালিমা জানলে, বুঝলে, পড়লেই মুসলমান হওয়া যায় না। এই সমাজে যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জেনে থাকবেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট পাওয়া যায়, অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু, খ্রিস্টান। না নাই? বলেন নাই? তারা ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে, তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, ট্রিপল MA করে, MPhil করে, PhD ডিগ্রি নিয়ে ডক্টর হয়। আমি জানতে চাই যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিয়েছে তারা কম জানে না বেশি জানে? সবাই বলেন। কম জানে না বেশি জানে? কম পড়েছে না বেশি পড়েছে? কম বুঝেছে না বেশি বুঝেছে? তাহলে যেই হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিল, তারা মুসলিম? কথা বলে না। তারা মুসলিম? তারা কোরআন জানতো না, তারা বুঝতো না, তারা পড়ে নাই, তারা কোরআন জানছে, বুঝছে, পড়ছে, গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে, এরপরেও তারা মুসলমান নয়। কারণ তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে। পরিষ্কার কথা বলেন, পরিষ্কার। আপনারা বলতে পারেন আপনারা নামাজ পড়েন এই জন্য মুসলিম। মনে রাখবেন, শুধু নামাজ পড়ে নামাজ নিয়েই জান্নাতে যাওয়া যাবে না। ভালো করে মনে রাখবেন, আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তরখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে। এরপরেও তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, পয়গম্বর আরবি আপনার মুসল্লি, আপনার দস্তরখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের মুসল্লি, ভালো করে বুঝবেন, রাসূলের মুসল্লি, রাসূলের দস্তরখানের সাথী, রাসূলের পবিত্র জামানিয়া কবরে রাসূল নিজে তার জানাজায় শরীক। আল্লাহ বলছেন সে জান্নাতি না জাহান্নামী? কথা বলছেন না কেন? তার অপরাধ, তার বাহিরে যেই চরিত্র দেখা যায় তার বিশ্বাস ভিতরে ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত বাহিরে তা প্রকাশ করত না। অর্থাৎ ভিতরের বিশ্বাস বাহিরে ছিল না, বাহিরের বিশ্বাস ভিতরে ছিল না।
তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল। সে রাসূলের মুসল্লি হওয়ার পরেও, দাড়িওয়ালা জুব্বাওয়ালা হওয়ার পরেও, পাগড়িওয়ালা হওয়ার পরেও, রাসূলের মুসল্লি হওয়ার পরেও জান্নাতে যেতে পারে নাই। এই সমাজে বহুত লোক আছে, দাড়িও আছে, জুব্বাও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবিও আছে, ভিতরের বিশ্বাস বাহিরে নাই, বাহিরের বিশ্বাস ভিতরে নাই। এই সমাজে অনেক দাড়িওয়ালা আছে, এই সমাজে হারাম কাজ করে বদমাইশ হয়ে বসে রয়েছে, ঠিক কিনা বলে? সুতরাং মনে রাখবেন, শুধু বাহিরের বিশ্বাস নিয়েই জান্নাতে যাওয়া যাবে যাবে না। কথাগুলো বুঝেন বাবা। আমি কোরআনিক সায়েন্সের একজন স্টুডেন্ট হিসেবে আমি আজগবি কেচ্ছা কাহিনী কম জানি না, খুব কেচ্ছা কাহিনী জানি। আমি যে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই। আপনাদের দিলের ভিতরে কথা বোঝাতে চাই যে আপনি আমি যেভাবে আছি, এই যে আপনারা বলতে পারেন হুজুর আমরাও দাড়ি রেখেছি, আপনিও রেখেছেন, এই দাড়ি রেখেই শুধু জান্নাতে যাওয়া যাবে না। ভালো করে বুঝেন, আপনিও দাড়ি রেখেছেন, আমিও রেখেছি, শুধু দাড়ি রেখেছি এই জন্যে জান্নাতে যাওয়া যাবে না। আজকালকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই সমাজের বহুত হিন্দুরাও রাখে, ঠিক কিনা জুড়ে বলেন? তো আপনিও ভাব ধরেছেন, হেও ভাব ধরছে। কথাগুলো বুঝবেন। মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা স্মার্ট পাগড়ি মাথায় দিলেই বড় আল্লাহর ওলি হওয়া যায় না। আপনারা ভাবতে পারেন যার মাথায় সুন্দর টুপি অথবা ডিজাইন করা পাগড়ি আছে এই বোধহয় বড় শায়েখ। আপনাদের জানবার বিষয়, এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ, ঠিক কিনা বলেন না? শিখের মাথায় পাগড়ি দেখছেন নি? কথা বলেন, দেখছেন পাগড়ি? ভাব তো হেও ধরছে। আপনারা বলবেন লম্বা একটা জুব্বা পরে মাথায় সুন্দর একটা টুপি দিয়া উপরে সুন্দর একটা রুমাল দিলেই তো বড় শায়েখের মতো মনে হয়, ও বোধহয় বড় পীর সাহেব, সব থেকে বড় শায়েখ। আপনার চিন্তা এই জায়গায় ভুল। এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে আর মাথার তালুতে চমৎকার টুপি দিয়া এর উপরে যারা রুমাল দিয়া বসে থাকে তারা অধিকাংশই ইহুদি, ঠিক কিনা বলেন? কারণ ইহুদিরা আপনার আমার চাইতে লম্বা জুব্বা পরে, ভাব হেও ধরছে। আপনারা বলবেন হুজুর আমাদের তো তসবি আছে, আমাদের পিসা হুজুর তসবি দিছে, আমরা তাসবি পড়ি, আমরা তো এই জায়গায় আগায় আছি। এই জায়গায় আপনার চিন্তা ভুল। আপনি তো তাসবি পাবলিকের দেখাইয়া পড়েন অথবা হাতের এখানে তাসবি নিয়ে এভাবে দেখাইয়া দেখাইয়া পড়েন, পাবলিকলে দেখান যে আপনি তাসবি পড়েন। আপনার এই জায়গায়ও চিন্তা ভুল। কারণ এই পৃথিবীতে অনেক ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ হিন্দুদের, তারাও তাসবি পড়ে, তোমার আমার মতো দেখাইয়া পড়ে না। তারা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয়, এতটুকুন ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে হাত ঢুকায়, সকালবেলা দেখবেন ওখানে তাসবি পড়ে। কথা বলেন না কেন? তো আপনি পাবলিকে দেখাইয়া পড়েন, সে তো গোপনে পড়ে, ভাব তো হে বেশি ধরছে। কথা বলেন না কেন? মানে রাখবেন এই ভাব ভঙ্গি ধরে এই দুনিয়ার জাতিকে ধোঁকা দিয়ে লাভ নাই। যদি আদর্শ চরিত্র ঠিক না থাকে, আজকে অনেক লোক আছে সুব্বা পাগড়ি পাঞ্জাবির ভিতরে নিজের নোংরামি আর বদমাইশিকে ঢেকে রেখে চলে যায়, ঠিক কিনা বলে? তাকবীর, ইসলাম দিন ইসলাম, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আমার এতক্ষণের কথা কি বুঝতে পেরেছেন আপনারা? যে ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে? বলেন যাবে? আপনার পোশাক থাক আর না থাক, আপনার দিলে যদি তাওহীদ থাকে, আপনার দিলে যদি রিসালাত থাকে, আপনার অন্তরে পূর্ণাঙ্গ তাওহীদের বিশ্বাস,
আর রাসূলের রিসালাতের প্রতি অগাধ সমর্থন যদি থাকে, পোশাক থাকলেও জান্নাতি, না থাকলেও জান্নাতি, জুব্বা থাকলেও জান্নাতি, না থাকলেও জান্নাতি। ঠিক কিনা পড়ে? আমার রাসূলের অনেক সাহাবী ছিলেন, স্বামী স্ত্রীর পোশাক ছিল একটা, স্ত্রী পরলে স্বামীর নাই, স্বামী পরলে স্ত্রীর নাই, থাকবার ঘর নাই, গর্তে থাকতেন। কিন্তু রব তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কারণ পোশাক না থাকলেও দিল তাদের ছিল তাওহীদ আর রিসালাতে ভরা। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? এজন্য মনোযোগ দিয়ে শুনেন, বেশি কথা বলবো না, এভাবেই কথা বলার জন্য বসছি। এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন ওলিয়া উলিয়ার মতো, দেখা যাচ্ছে আল্লাহর ওলির মতো, আসলে আপনারা জিনিসটা কি আজকে আমরা এটা বাইর করব। কথা আমার বুঝলেন? আপনারা আছেন অমুক দেশ কি করলো, তমুক দেশ কি করলো। আরে বাপ, তুমি কি করছো? তুমি তো আস্থা শয়তান নিয়ে বসে রইছ। তোমাকে দিয়ে তো এই জাতির, মানে রাখবেন, আপনি ভাবতেছেন আপনার কাছে বোধহয় আল্লাহ বিপ্লব দিবেন, এই দুনিয়াকে পরিবর্তন করার জন্য আপনাকে বোধহয় বিপ্লবের রাহবার বানাবেন। আরে তোমার ইমান তোমাকে 500 হাত তোমার ঘর থেকে দূরে মসজিদ, তোমার ইমান তোমাকে মসজিদে নিতে পারে না। তোমার ইমান গভীর রাত্রে তাহাজ্জুদে তোমাকে দাঁড় করাতে পারে না। তোমার ইমান তোমাকে সত্য বলাতে পারে না। এই ইমান নিয়ে বিপ্লব করা যাবে না। তুমি ইমান নিয়ে মসজিদে সালাতে দাঁড়াতে পারো না, তুমি ইমান নিয়ে আজও রাত্রে তাহাজ্জুদ পড়তে পারো না। কে তোমাকে বলেছে এই ইমান নিয়ে তুমি পুলসিরাত পার হবে? বলছে কে তোমারে? এটা চিন্তা করলেন কেমনি যে আপনার ইমান আপনার মসজিদে নিতে পারছে না? এত অবস্থা খারাপ, হে নাকি আপনার পুলসিরাতের ব্রিজ পার করাইব? আমার কথা খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এই যে আপনারা বসে রয়েছেন, আপনাদেরকে বলতেছি রাগ করেন না। আমি যে আজকে আসছি, আপনারা নিয়ত করেন, আমিও নিয়ত করলাম, কিয়ামত অবধি যদি আমি বেঁচে থাকি আর আপনারা যদি বেঁচে থাকেন, কিয়ামত পর্যন্ত আপনারা আমার দাওয়াত দিবেন না, এবং কিয়ামত পর্যন্ত আমিও এখানে আর আসবো না। কিন্তু আমি যা বলতেছি তা শোনা লাগবে। পরিষ্কার? আপনারা এটা নিয়ত করে বসেন যে এ যখন আর আসতো না আজকে শূন্য ফেলাই, আর আমি নিয়ত করে দিলাম যে আসতাম না যেহেতু কয়ে ফেলাই। এই সমাজ নষ্ট করেছেন আপনারা। এখানে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তাসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন, এমন মুরব্বী সমাজে আছে 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও, দাড়ি রাখবার পরেও, হজ করবার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? আপনি ভাব ধরছেন কে? এই ভাব ধরে ঠকাইতেছেন কারে? কাকে ঠকাচ্ছেন? বসে রয়েছেন এখানে যারা সুদের কারবার করে। কোরআন বলছে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে, হাদিস বলছে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, তারাই সমাজের যত নেতৃস্থানীয় ব্যক্তি হোক না কেন, মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা পড়ে? এখন আপনারা বলেন, এই সমাজে কি এমন লোক নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও সুদের কারবার করে এমন লোক নাই? এখানে কেউ আসনি এমন আল্লাহর ওলি যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আপনি সুদের কারবার করেন? থাকলে আপনার বরকতি হাত একটু দেখান যে আমি কামলা। নাই, সব ভালো মানুষ হয়ে গেছে। এই ভদ্র সেজে লাভ হবে না। শুনেন, সমাজ আপনারা নষ্ট করে দিয়েছেন। শোনো মুসলমানেরা, এই সমাজে অনেক লোক আছে আযান হওয়ার পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছেন আযানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা টেলিভিশন দেখে।
বলেন নাই, বলেন নাই, আওয়াজ করে বলেন নাই। চার দোকানে বসে বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখড়ি, চার দোকানে বসে নামাজের সময় বদনাম করতেছে। কার বউ কার সাথে বাইকে গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। অথচ মসজিদে নামাজ চলতেছে, হ্যাঁ মসজিদে নামাজে যায় না, চার দোকানে বসে সব খায়া ফেলাইতেছে। মানে রাখবেন, ওই সমস্ত যারা করে সমাজকে বিকারগ্রস্ত করে দিচ্ছে, সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তারা এই জাতির কোনো কল্যাণ করতে পারে। আফসোস হয়, আপনারা তো সমাজে শয়তান চিনলেন না, আপনারা তো শয়তান চিনলেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ খরচ করে 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাত্তর মারে। আপনারা দেখছেন নি? কথা কয় না, কথা বলা লাগবে, বলেন দেখছেন? 8 লাখ খরচ করে মক্কায় গিয়ে শয়তানরে ফাতর মারে, কঙ্কর মারে জামারাতে। আরে বাবা, আপনি 8 লাখ খরচ করে যেই শয়তানরে ফাতর মারতে গেছেন, এই শয়তান তার জিন্দগিতে বড় লেখা এলাকায় এসা সার দোকানে বসে কারো বদনাম করে নাই। কথা বলেন না কেন? যে শয়তানরে 8 লাখ খরচ করে পাথর মারতে গেছেন, এই শয়তান তার জিন্দগিতে বড় লেখা এলাকায় সুদের কারবার করে নাই। কথা বলেন না কেন? করছে, জুড়ি মৌলভীবাজার এলাকায় করছে, বলেন করছে। এরপরে হেরে 8 লাখ খরচ করে পাথর মারতে গেছেন মক্কায় শয়তানরে পাথর, আর শয়তান বসে রয়েছে এলাকায়। হ্যাঁ, আপনাদের খারাপ লাগতেছে বলে? সমাজকে আপনারা নষ্ট করেছেন। অনেক মুরব্বী এখানে আছেন, 2 হাত জোড় করে বলছি, কাউরে চিনি না। আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপর রুটিন মতো কোরআন শরীফ তিলাওয়াত করে, এরপরে আল্লাহর নামের জিকির করে করে কোদাল একটা কান্দে নে, আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির করে আরেকজনের আইল কাইটটা ঢুকাইয়া দেয়। এগুলো এলাকায় নাই? বলেন নাই? শয়তান মক্কায় না এলাকায়? কথা কয় না। শয়তান মক্কায় না এলাকায়? চিন্তা করে, 8 লাখ খরচ করে গেছে মক্কায়। সমাজ আপনারা নষ্ট করেছেন, আর ভাব ধরে বসে রয়েছেন এখানে আল্লাহর ওলির মতো। এই সমাজে অনেক মুরব্বী আছে, রাগ কইরেন না বাবা, যারা বিএলএস পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এমন মুরব্বী এলাকায় আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। এদিকে নাই? বলেন নাই? শয়তান মক্কায় না এলাকায়? গেছে ফাত্তর মারতে মক্কায়। গত হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারতেছে, মারতে মারতে বুধ রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। 8 লাখ খরচ করে আইছি, শয়তান তোরে জুতা খুললে মারতেছে। আপনি যেই শয়তানরে জুতা খুললে মারতে গেছেন মক্কায়, এই শয়তান জিন্দিগিতে এলাকায় 1 কাপ রং চা খাইয়া বিচার করে নাই। বলেন, এমন মুরব্বী সমাজে আছে যাদের হাতে 500 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। পঞ্চায়েতের একটা বিচার একটা ডেটে শেষ করা যায়, ডেট দে 5টা, প্রত্যেক ডেটে 1000। কথা বলেন না কেন? যারা পঞ্চায়েতের টাকা খাইয়া বিচার করে বৈধরে অবৈধ বানায়, আপনারা যদি শয়তান দেখতে চান তাইলে এর চেহারার দিকে তাকান। কথা কি আমার বুঝতেছেন? আপনারা একটু আস্তে কথা বলবেন। সমাজ নষ্ট। এমন লোক আছে এলাকায়, একজন বিদেশ থেকে আসছে, অথবা একজন ভাই
কষ্ট করে গ্রামে একটা বাড়ি বানাইছে। এখন তার বাড়িতে কেমনে গাড়ি ঢুকানো বন্ধ করা যায়, এর বাড়ির রাস্তাটা চিপা লাগাই দাও যেন গাড়ি না ঢুকে, আগে আমার আর পয়সা দেও, এরপরে ব্যবস্থা করতেছি। এগুলো সমাজে নাই, বলেন নাই? আপনারা বলেন নাই, বলেন নাই? শয়তান মক্কায় না এলাকায়? জুতাকে মক্কায় মারবেন না এলাকায় মারবেন? সমাজ বিকারগ্রস্ত হয়ে রয়েছে, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন আপনারা। কেউ রাগ করেন না বাবা, কথাগুলো শুনেন। আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন। আপনার খবর নেন। আমি জানি না আপনাদের এলাকার খবর, আমার মনে পড়ছে না আমি ওদিকে কখনো, এই সাইডটায় কখনো এসেছি, আমার জানা নেই। আমি আপনাদের কাছে বলছি সব নষ্ট। কেমনে বসে রয়েছেন এখানে? জান্নাতে নাকি আপনারা যাইবেন এই ভাব ধইরা। আর আপনি কত লম্বা দাড়ি রাখছেন। হাদিস খুলে দেখেন, আবুল হাবের দাড়ি তো এতটুকুন ছিল। আবুল হাব যখন পাগড়ি পড়তে, এমনি তো লাহাব অনেক চমৎকার লাল মানুষ ছিল, পাগড়ি পড়লে বিশাল আল্লাহর ওলি মনে হইতো। তো হেও তো জাহান্নামে, আপনি ভাব ধরে কই যাইবেন? সমাজ নষ্ট, মসজিদ নষ্ট, আল্লাহর ঘর পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন। আপনারা খবর নেন, আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, পাবলিকের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল বানাইয়া খায়, শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। এগুলো এলাকায় নাই? ভাব ধরছেন কে এখানে? আমি জানি অনেকের খারাপ লাগতেছে আমার কথা। খারাপ লাগলে তো আজকে কিছু সময় জিন্দগি থেকে আর কমু নাকি, আমি আইলেই না। সমাজ নষ্ট করে এখানে বসে রয়েছেন বাবা। দিন আজকে কোথাও নাই। আজকে শুধু আপনাদের দোষ না, আলিমুল আমাজের দোষ নাই এমন না, এরা আর বেশি দোষ করতেছে। যারা মসজিদের খতিব, দু হাত জোড় করে বলছি, আপনারা রাগ করেন না। আজকালকে মসজিদের খতিব মসজিদের মিম্বরে বসে, মসজিদের চেয়ারে বসে সত্য কথা বলেন না, কারণ বললে হুজুরের চাকরি থাকতো না। তো আপনাকে চাকরি করতে কইছে কেডা? আপনি চাকরি ছেড়ে দেন, আপনি চাকরি ছেড়ে দেন, হালাল ব্যবসা করেন, গাড়ি চালান, ক্ষেত খামার করে খান। আপনি চেয়ারে বসবেন না, কারণ এই চেয়ারে বসে আপনি হক আদায় করতে পারছেন না। মনে রাখবেন, এটা আপনার চেয়ার নয়, এটা রাসূল পাকের চেয়ার, সিদ্দিক আকবরের চেয়ার, ওমর ফারুকের চেয়ার, ওসমান জিন্নুরাইনের চেয়ার, আলী কাররামাল্লাহু ওয়াজহার চেয়ার। তারা চেয়ারে বসে সত্য বলেছেন, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন। আপনি চেয়ারে বসলে জীবন থাক আর যাক, সত্য বলাই লাগবে, বলাই লাগবে। কথাগুলা বুঝেন, কষ্ট হয় আপনাদের? আমার কথা অসুবিধা হইতেছে? অনেকে চিন্তা করতেছেন দাওয়াত দিছিল কেডারে, সব খয়া ফেলাইতেছে দেখি সব। সমাজ নষ্ট বাবা। আমি বলতেছি কিচ্ছু লাগবে না আপনার। আপনার বডিতে যদি একটা পোশাকও না থাকে আর আপনি তাওহীদ আর রিসালাতে বিশ্বাসী হন, আপনি জান্নাতি। রাসূলের অনেক সাহাবী ছিলেন যাদের পোশাকই তো ছিল না। আজকাল সব খতিব না, হুজুর যারা জুমা পড়ান অনেক আছেন, মসজিদের মিম্বরে সত্য বলেন না, কারণ হুজুরের তো চাকরি থাকতো না। এক ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ যা করে করা যাক, আজকের জুমায় ডাইরেক্ট সুদের বিরুদ্ধে ওয়াজ করুন, চাকরি থাকলে থাকলে থাকছে, নাইলে গেছে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা বইলে সুদের বিরুদ্ধে করছে ওয়াজ। 5 মিনিট পরে ডাইন দিকে তাকায় দেখে সভাপতি, মসজিদের সভাপতি বম্বাস্টিক মার কাপে সুদ খাইতে খাইতে পেট একটা ইয়ামুটা বানায় রাখছে।
ইমাম সাহেব চিন্তা করছে, এই ওয়াজ করলে তো চাকরি থাকার কোনো কথা না, বাদ দিয়ে দিচ্ছে। ও তাহলে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করো। শুরু করছে ঘুষের বিরুদ্ধে ওয়াজ। 2-4 মিনিট পরে বাম দিকে তাকায় দেখে মসজিদের সেক্রেটারি ঘুষ খাইতে খাইতে এলাকার সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেকও খাইছে। চিন্তা করছে কেমন ঘুষ খাইছে। ইমাম সাহেব চিন্তা করতেছে, তাহলে চাকরি তো মোটামুটি নাই নাই দেখতেছি। তাহলে যারা পাবলিকের জায়গা জমি দখল করে গরিবরে ঠকাইয়া খায়, হেদের বিরুদ্ধে বাস শুরু করছে। 5-7 মিনিট পরে দেখে সামনে বসে রয়েছে ক্যাশিয়ার, সাবেক মেম্বার। খাইতে খাইতে গুরুস্থানের পয়সা মাই রেখেছে, মসজিদের বাথরুমের পয়সা মাই রেখেছে, শেষ পর্যন্ত নিজের বউরে বিধবা বানাইয়া এই বাতা উঠেও খাইয়া ফেলেছে। ঠিক কিনা বলেন? সমাজ শেষ। কোথায় কার কাছে আমানত এই দিন? ইমাম সাহেব দেখছে চাকরি তো একবারই নাই দেখতেছি, ডাইনে বামে সামনে তো মহা বিপদ সংকেত। খুব চালাক ইমাম সাহেব গেছে গে এলাকার গুরুস্থানে, মরা মানুষের ওয়াজ শুরু করছে। মাটির তলে যারা রয়েছে এরা কোন অবস্থায় আছে, কার মা বাপ কেমন আছে, এই ওয়াজ শুরু করে দিছে। সভাপতি কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ওয়াজেরই তো দরকার ছিল। সেক্রেটারি বলতেছে আলহামদুলিল্লাহ, এটা ওয়াজ তো জিন্দেগিতে শুনলাম না। ক্যাশিয়ার কইতেছে জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, আগামী মাসে 1000 টাকা বেতন বাড়াইয়া দিলাম, এই ওয়াজ সারা জিন্দগি করেন, চাকরি যাইতো না। এই তো হুজুর চালাইতে আছে, চাকরিও চলতে আছে। আমি জানতে চাই এভাবে কয়দিন চালাইবেন? রবের কাছে তো জবাবদিহি করা লাগবে। আপনার কাছে এই দিন একটা আমানত। তো যা কথা তো অনেক বলে ফেললাম, কষ্ট হইতেছে বোধহয় আপনাদের। এতক্ষণে যা বলছি সবগুলা হচ্ছে সমাজের নোংরামি, সমাজের অবক্ষয়। আপনাদের কাছে জানতে চাই, এগুলা এভাবে থাকবে না সমাধানের দরকার আছে? সবাই বলেন, সমাধানের দরকার আছে না নাই? আছে। এতক্ষণ বলছি অবক্ষয়, এখন আপনাদের কাছে বলবো বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি। এই সমস্যার থেকে আমাকে আপনাকে সমাজকে কেমনে বাঁচাতে হবে, এটাই এখনকার আলোচনা। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, সমাজকে অন্যায় থেকে বাঁচিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে গুণ লাগবে, কোয়ালিটি লাগবে 8টা। কয়টা? সবাই বলেন না কয়টা? কোরআনের 4টা, হাদিসের 4টা। এই 4 4 8 গুণ যদি অর্জন হয়ে যায়, রাসূল পাক বলছেন ফাদাখালাল জান্নাত বিসালাম, মরলে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ। সবাই পড়েন না সুবহানাল্লাহ। মুরব্বী যারা, মুরব্বী আপনারা হয়তো আওয়াজ দিয়ে কথা বলতে পারতেছেন না, কিন্তু জোয়ান যারা বস, সবাই জোয়ান, এই যে যুবক, তোমাদের সমস্যা কি? তোমরা একটু কথা কও না কেন? যুবক, তোমাদের সমস্যা কি? তোমরা যে খারাপের খারাপ, এটা কি আমি কম জানি? তোমরা কি আমার 80 বছরের মুরব্বী মনে করতেছ? তোমরা যে খারাপের খারাপ, এটা কি আমি জানি না? আজকালকার যুবকেরা দেখবেন চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, চুল এখানে নাই ওখানে নাই ওখানে নাই, চুল কাটতে খালি করে মধ্যখানে রেখে দিছে, মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে। কথা বলেন না কেন? কি কারবার শুরু করছো তুমি? অনেকেই দেখেন না, মাথা ঘুরতেছে, এখন শুরু করে দিছে মাথা ঘুরে। এরপরে দেখবেন মহিলা কলেজের ছুটি হইলে মোটরসাইকেল নিয়ে কলেজের গেটে যায়, আগে বসে থাকে, মনে হইতেছে হে ভিক্ষুক, আর নাইলে হাফ লেডিস, তুমি এখানে যাও কেরে? আর আজকালকে যুবকদের চরিত্র এমন হয়েছে, সারা রাত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, আইপ্যাড, সারা রাত মোবাইল চালাইতে চালাইতে যখন ঘুমাতে যায়, ঘুমাতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠা দেখে দিনও শেষ। আর এদের টেনশন আর চিন্তা করতে করতে মা বাপের জিন্দেগি শেষ। ঠিক কিনা জুড়ে বলেন? এই তো চলতে আছে আমাদের জিন্দেগি। এগুলার থেকে সমাজকে বাঁচাতে হবে। আসুন আমরা সামনের দিকে যাই। রব বলেছেন কোরআনে কয়টা গুণ? কয়টা? সবাই বলেন, সবাই বলেন না।
আর যার ঠোঁট নড়ে না, এটা কি আজরাইল না জিব্রাইল বন্ধ করছে? বন্ধ করছে কেডা? আল্লাহ বন্ধ করে দিছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি? আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার 2 আয়াত উপরে, অর্থাৎ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। এই এলাকা আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছে, সম্পদের মালিক বানিয়েছেন, বিজনেসের মালিক বানিয়েছেন, আপনার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে, আপনার পয়সার অভাব নাই, আপনার ক্ষমতা আছে, আপনার প্রভাব আর পাওয়ার আছে, এই জন্যে যদি দুনিয়ার জমিনে আপনি অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কণ্ঠে কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কণ্ঠে কিনা? এজন্যে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে? বলেন না, যাবে? আপনারা করেননি? জিনা। তাহলে অহংকার করে কেডা এলাকায়? জিনা। দেখবেন এলাকায় আগে বেচারার পয়সা পাতি ছিল না, এখন এলাকার নতুন পয়সাওয়ালা, এলাকার নতুন টাকাওয়ালা, দেখবেন পয়সার গরমে এখন এলাকার সাধারণ পাবলিক রে ঠিক মতো চিনেই না। আছে না নাই? আচ্ছা, আপনাদের এই জুড়ি মৌলভীবাজারে খবর নেন, আজ থেকে 50 বছর আগে এলাকার অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে জমিতে কাজ কাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, ঘর ছিল ভাঙ্গা। আজ 50 বছর পরে তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য অহংকার করা যাবে? সবাই বলেন না, যাবে? যারা মাদ্রাসায় পড়েন, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ক্লাসের ফার্স্ট বয়, আপনি 1 নম্বর ছাত্র, ক্লাসের সব পারেন, এই জন্য আপনি যদি অহংকার করেন, আল্লাহ হয়তো আপনাকে জুতো শিলের কাজে, দোকানের, হোটেলের বয়ও বানাইয়া দিতে পারে। আর ক্লাসের ফেল যে ছাত্র ছিল, আল্লাহ তাকে ইজ্জতের জিন্দেগি দিতে পারে। এজন্য খবরদার,
জিন্দগিতে একটা জায়গাকে পরিশুদ্ধ রাখবা, চলার পথে অহংকার করবা না, কাউকে ছোট করে দেখবা না। রব ধরলে তোমাকেও ছোট বানাইয়া দিতে পারে। এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। কথা বলেন না সবাই, যাবে? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? কথা বলেন না কেন? যাবে? আপনারা দেননি? জিনা, জিনা রাস্তাঘাটে গালি গালাজ করে কেটা? কিছু কইলি জিনা, এ তো গালি গালাজ করে কেটা? আল্লাহর গোলাম দাবি করলে গালি গালাজ করা যাবে? সবাই বলেন। কেউ যদি গালি দেয়, বিনিময় শান্তির দোয়া করব, সালাম দিব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে এখানে কয়েকটা কথা শুনেন। আমরা এই 2টা গুণ বলছি কোরআন থেকে। এখানে 1 মিনিট আপনাদেরকে হাদিসে নিয়ে যাই। মুসনাদে আহমদের হাদিস, আম্মা জান আয়েশা শামাইলে তিরমিজিতে তিনি বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে দেখতে না পান। নবীজি ঘরের দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, আল্লাহে, আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দগিতে রাসূল পাককে আগে সালাম দেওয়ার যত চেষ্টা করেছি, জিন্দগিতেও দিতে পারি নাই। বরং রাসূল পাক ঘরে আসার অনেক দূরে থাকতে আওয়াজ করে আমাকে সালাম দিতেন। না সুবহানাল্লাহ বাদ দেন, কেমন? সবাই বলেন সুবহানাল্লাহ। এখানে কয়েকটা শিক্ষা পাইলাম। 1 নম্বর, রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো চলার পথে আপনার সামনে কে ছোট কে বড়, কে সুইপার কে রিক্সাওয়ালা তা জানবার দরকার নাই। সে যদি মুসলিম হয় আপনি তাকে সালাম দিবেন। ঠিক কি আমি জানি না? ঠিক তো আমি জানি। ইনশাআল্লাহ কর, সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। 2, রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ দাঁড়ালো কেউ যদি বাহির থেকে ঘরে যায় আপনি সালাম দিবেন ঘরের লোককে। শিক্ষা হলো বাহিরের লোক ঘরের লোককে সালাম দিবে, কেউ না থাকলে আহলাল বায়াত বলবে। কিন্তু আফসোস হচ্ছে আজকালকার আমাদের স্কুল কলেজ মাদ্রাসায় উস্তাদ ছাত্ররে সালাম দেন না, বরং ছাত্ররা উস্তাদকে সালাম দিতে হয়, না দিলে ফিডায়। কথা বলেন না কেন? কি শুরু করছেন আপনারা? কি করতে চান? আর 3 নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্বামী, আয়েশা হচ্ছেন স্ত্রী। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ দাঁড়ালো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনি স্বামী,
বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে, ঠিক আমি জানি না, ইনশাল্লাহ বলেন। সবাই বলা লাগবে এখন ইনশাল্লাহ বলেন। স্ত্রীর সালাম দিবেন বলেন ইনশাল্লাহ বলেন। দেখেন এখন যদি আপনারা আমার কাছ সাথে কথা না বলেন তাহলে মুয়াজ উল্টে দিন। সালাম দিবেন তো? সালাম দিবেন তো? হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। তাহলে স্ত্রীকে সালাম দিবেন। আপনারা সালাম দেননি, সালাম দেননি, মিথ্যা কথা বলা মহাপাপ, অরিজিনাল সত্য কথা বলে। এই যে মুরব্বী শুধু দেন, বিয়া করছে তো একজন, একজনে সালাম দেন। সালাম দেন, দেন না কেন? শরম লাগে, কইছে কেডা রে? শরম করে। বউরে সালাম দিতে শরম করে না, আর বউরে পিড়াইবার সময় শরম কই যায়? বউরে পিড়াইবার সময় শরম কই থাকে? ওই দিন নবীর কাছে কে বলতেছে, তোমরা আমার চিনুনি আমি কেডা? আমি বউরে বাপ ডাকায় ছেড়ে দিচ্ছি। শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি আমার শয়তান বানাইয়ে তোমার লাভ হয়েছে কি? হে বউরে বাপ ডাকাইতেছে, এই কামটা তো আমিও করি নাই, আমারে শয়তান বানাইছো কেরে? হে তো আরো বড় শয়তান। ঠিক কিনা জোরে বলেন না ঠিক কিনা? নিজের বউরে পিটাইয়া বাপ ডাকাই আরেকজনের বউর বিচার করতে যায়। কতক্ষণ আছে না নাই? এগুলো আছে। এই জন্যে স্ত্রীকে সালাম দিবেন ইনশাল্লাহ। আরে বাবা তোমরা যে ইনশাল্লাহ কইতেছো, তোমরা বিয়া করতে 30 বছর বাকি আছে। বাচ্চারা কইতেছে ইনশাল্লাহ, আগেই রেডি। সালাম দিবেন, দিবেন তো? যদি আপনারা না দেন, এই জায়গায় ওয়াজ আমি পাল্টাইয়ে দিতে পারবো, মানে এই ওয়াজ করব মহিলাদের পক্ষে। আপনারা যে মহিলাদেরকে বাসায় কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা রাখান, সব আপনি করা লাগবে। হে ওয়াজ আমি করে দিই। হ্যাঁ, এমনকি বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে হইব। কুত্তে কাইন্না খাওয়াইবেন আপনি জানেন। হে ওয়াজ আমি করে দিব। এখন আপনারা বলেন হেটা কি কইয়া দিতাম না? সালাম দিবেন? এরপরেও কয় না, এরপরেও বলেন ইনশাল্লাহ বলেন। তাহলে সালামটা কমপক্ষে দেন, হে ওয়াজ শুরু করে দিন। এই যে যুবক কিছু বইছে, হেরা চিন্তা করতেছে আমরা কারে সালাম দিই? আমাদের বউ নাই। তোমার বউ নাই, তোমার কপালে ঠাডা পড়ো। বউ নাই, তুমি কারে সালাম দিবা? বউ নাই, মারে দিবা, বাপরে দিবা, বাইরে দিবা, বোনরে দিবা, যারে পাইবা তারে দিবা। তোমরা তো নিজের মা বাপরে সালাম দিতে পারো না। তোমরা তো পারো তোমাদের যে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড আছে না, প্রেমিকা, ওই যে সমীর উদ্দিনের বউ, এগুলো বাদ দেওয়া লাগবে ইনশাল্লাহ বলেন না? আজকে থেকে বাসায় সালাম দিবেন বলেন ইনশাআল্লাহ। আজকেই বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা বুড়ারে আজকে কোন বুথে ধরলো? আপনি বলবেন কোন বুথে ধরে নাই, এই মাত্র হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? যে মুরব্বী মাঝে মাঝে বসে রয়েছে, এরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে। এরা চিন্তা করতেছে, রে বাবা যে ওয়াজ করতেছ 50 বছর গেছে, বউরে সালাম দিলাম না, আজকে যদি তো মায়েরও শুরু করতে পারে বলে বুড়ে কোন কাম গোটাইছে আর আমার সালাম দিয়া ভাব জন্মাইতেছে। যাই হোক, সালাম দিবেন এতটুকুন বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, হাদিসের 4টা অংশ। কয়টা? একটা অংশ হচ্ছে সালাম। আমি দ্বিতীয় অংশ বলি, যদি সময় আমাদের কমে যাচ্ছে আমি লম্বা করব না। কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ ওয়াজ করছে, এখন হাত তুলান তো দেখি। এখন কার কার কষ্ট হইতাছে না দেখি। হইতাছে না কইছি, হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু
ঠিক আছে, তাহলে হাদিসের 2 নম্বর অংশ বলে দিই। 2 নম্বর অংশ হলো, আপনারা কি চান যে আমাদের পরিবার থেকে হজরতে শাহজালাল, হজরতে শাহপরান, জুনাইদ বগদাদি, আশরাফ আলী থানভী, হুসেন মাদানী এদের মতো বুজুর্গ আল্লাহর ওলি জন্ম নিক? আপনারা চান? তাহলে ফ্যামিলি বন্ডিংকে চমৎকার করতে হবে, লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে, স্বামী স্ত্রীর চলাফেরাকে চমৎকার একটা জায়গায় নিয়ে আসতে হবে। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, মহব্বত, অধিকারবোধ, দায়িত্ববোধকে জন্মাতে হবে। একের প্রতি আরেকজনের সম্মানকে তৈরি করতে হবে। এর অর্থ দাঁড়ালো, আপনি বাসায় গেলে মাঝে মাঝে আপনি আপনার স্ত্রীকে নিজের হাতে মুখে উঠাইয়া মাঝে মাঝে স্ত্রীরে খাওয়াবেন। হ্যাঁ, এই 2-3 জন বলছি, মাঝে মাঝে বাসায় স্ত্রীর নিজের হাতে খাওয়াইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তোমার বউ নাই, তোমার বউ কি হয়েছে? তুমি বিয়ে করো না কেন? বয়স কি কমেছে তোমার? তো বউ নাই, প্রেম তো 2 সাইডটা করে করতে পারো। মাটি কাম করবো, খাওয়াই মুখে লাগবে, মাটি কাটবো, এখানে খাওয়াইব কি? আজকালকে যুবকদের চিন্তা হইল, দরকার হইলে 80 বছরের দাদির সাথেও কন্ট্যাক্ট ম্যারেজ করে লন্ডন যাইব। কথা বলেন না কেন? তোমার কপালে যে কয়টা ঝাড়ুর বাড়ি আছে আল্লাহ জানে। এরপরে লন্ডন আমেরিকা যাই, কার বউরে লইয়া যাইতেছে? নিজের বোন রে বানাইয়া নিতেছে নিজের বউ। নাউজুবিল্লাহ তো বলতেছেন, আর ঘটনা জানেন না বোধহয় আপনারা। কি হচ্ছে এই সমাজ? দিন নাই, আকীদা নাই, বিশ্বাস নাই। এই ওয়াজ করলে তো আর 1 ঘন্টা লাগবে। কি গড়াইতেছেন আপনার এই জমিনে? এই জন্য মাঝে মাঝে স্ত্রীর নিজের হাতে খাওয়াইবেন তো ইনশাআল্লাহ। পরিবারের ভিতরে সম্পর্ক, ভালোবাসা তৈরি করে দিবেন কে? আমার রাসূলের ঘরে ওয়াইড ছিল না, আলমারি ছিল না, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিন্তু আমার রাসূলের পুরোটা ঘর প্রেম, মুহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না আমি রাসূলের ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি। আমার মনে হচ্ছে না। পুরা জিন্দেগি রাসূল আমাকে খাইয়েছেন, আর আমি রাসূলকে নিজের হাত দিয়ে খাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল যদি নিজের স্ত্রীকে খাওয়াইতে পারছেন, এত এত দুনিয়ার কাজ করার পরেও আপনারা পারবেন না? বলেন না ইনশাআল্লাহ। পরিবার সুন্দর হবে, বাচ্চার আদর্শবান হবে। আজকালকে তো আমাদের ঘর থেকে শাহজালাল জন্ম নেয় না, আমাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। জন্ম নিয়েই হে দেখতে হয় মুটু পাটলু, এটা ছাড়া হে খাইতে পারে না, কারণ পেটে থাকতে হচ্ছে এটাই দেখছে। আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন। জোয়ান স্ত্রীরে খাওয়াবেন তো মাঝে মাঝে। আমার সন্দেহ হইতেছে, কিন্তু কেমন লাগতেছে জানি না। ওই একজনই ইনশাআল্লাহ। তুমি কি একাই খাওয়াইবা? খাওয়াইবেন তো ইনশাআল্লাহ। কারে? কার বউরে? ভাঙ্গে তো খাওয়া লাগবো। আমি তো জানি তোমাদের শয়তানি, আমার জানা আছে তো। আওয়াজে মনে হচ্ছে আপনারা, আওয়াজে মনে হচ্ছে এই জুড়ির মুসলমান, তারা ভালোবেসে মুহাব্বত করে, আদর করে মুখে উঠে নিজের স্ত্রীরে খাওয়াতে পারবে না। তারা মুহাব্বত করে, ভালোবেসে আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে পাশের বাড়ির ভাবিরে। ঠিক কিনা? ঠিক কইছে কাটারি? এটা ঠিক হইব কেমনে? সব কয় ঠিক। বিয়া করছে একটারে, খাওয়াইতে কয় আরেকটারে। বউ পিড়াই বানাতে কি করব? ইজ্জত সম্মান তো মাইরা ফেলাইতেছে না। কোন সমাজ? ভালো কথা ঠিক কয় না। তোমাদের বউ যে তোমাদের ঘরে আছে, এটাই তো বুঝতেছি না কেমনে আছে। স্ত্রীর সাথে সুন্দর আচরণ করেন, তাকে ঠকাবেন না। আপনি ঠকাবেন, আপনি ঠকবেন, ওটা লিখে রাখেন।
লিখে রাখেন, আজকে ঠকাবেন আপনি, ঠকবেন। আর আপনি বিয়ের আগে শয়তানি নাফরমানি করবেন, সেম টু সেম। আপনি যেই যারা বিয়ে করে আনবেন বল্টুর মেয়ে, হেও আপনার মতো সেম টু সেম। ঠিক কিনা বলেন? আদর্শ যেখানে লাঞ্ছিত, আপনার চরিত্র সেখানে লাঞ্ছিত। আর সামনের দিকে নিতে চাই না। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। কেউ গালি দিলে আমরা সালাম দিব ইনশাল্লাহ, বলেন। এখানে আরো অনেকগুলো কথা হাদিসে বাকি, এগুলো বললে আমার সময় কমে যাচ্ছে। 1 ঘন্টা 12 মিনিট তো হয়ে গেছে গা, আমি রেখে দিব এগোনি তো কি করবেন? হাদিসের পরের অংশ হলো, মাঝে মাঝে বাসায় গেলে, মাঝে মাঝে বাসায় স্ত্রীর ওই যে হাতের নখ, পায়ের নখ, এগুলাতে মেহেদি লাগাইয়া দিবেন, পার্লারিং করবেন, বিউটিফাই করবেন, এক্সট্রা অর্ডিনারি করবেন, স্ত্রীকে স্মার্ট করবেন, হাতে পায়ে মেহেদি লাগাইয়া দিবেন। হ্যাঁ, ভিতরে ভিতরে এমনি গরম আছে, দিয়েন মাঝে মাঝে, দিয়েন স্ত্রীকে, দিয়েন ইনশাল্লাহ। আর রসুলের পাক তো দিতেন, এটা বানানোর কথা না তো। আম্মা যেন আয়েশাকে রসুলের পাক কুলে করে ঘুম পড়াইয়া দিতেন, নিজের হাতে কাপড় পরাইয়া দিতেন। হাদিসের ইবারত হচ্ছে, রসুলের পাক মাঝে মাঝে আম্মা যেন আয়েশার চুলকে আছড়াইয়া নিজের হাতে চুলে তেল দিয়া চুলগুলাকে বেনি করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। রসুল পারতেন তো আপনি পারবেন না কেন? দিবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। পরিবারকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ। মাঝে মাঝে স্ত্রীর চুলে, ওই যে চুল আছে না, আসেনি স্ত্রীর চুল, চুলে মাঝে মাঝে কালারিং করে দিবেন। না কইছে কেটারি? হাত তুলো। না কইছো কে রে? হ্যাঁ, তোমার সাথে কি বড় দুশ্মনী আছে? না কইছো কে রে? এটা কয়া লাগবে তো, কিছু কয় না এখন। স্ত্রীর চুলে বলছি আমি কালারিং করবেন, আপনি না বললেন কেন? এটা না জায়েজ। আরে বাবা, শুধুমাত্র কালো কালার হারাম। আবারও বলছি, কালো কালার হারাম, সব কালার জায়েজ। আমি বলছি না আপনার স্ত্রীর চুলকে 10-20টা কালার করে হাতে পায়ে মেহেদি দিয়া আর 3/4 প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরাইয়া রাস্তায় নিয়ে বাইরে হইতে আমি বলছি না। আমি বলছি আপনি আপনার স্ত্রীকে পৃথিবীর বিশ্ব সুন্দরী মেয়ের চাইতে আরো সুন্দর বিউটিফাই করে, পুরা দুনিয়ার মেয়েদের চাইতে আলাদা আকর্ষণীয় করে আপনি আপনার বেডরুমে আপনার চোখের সামনে আপনার স্ত্রীকে উপস্থাপন করবেন। আপনার স্ত্রীকে যদি বিশ্ব সুন্দরী মেয়ের মতো আকর্ষণীয় করে, আবেদনময়ী করে আপনার চোখের সামনে উপস্থাপন করেন, তাহলে রাস্তায় গিয়া অন্যের স্ত্রীর দিকে আর অন্যের মেয়ের দিকে আপনার চোখ যাবে না। ঠিক কিনা বলেন? রাস্তায় গিয়ে অন্যের স্ত্রীর দিকে তাকাও, রাস্তায় গিয়ে আরেকজনের মেয়ের দিকে তাকাও, এর অর্থ হচ্ছে ঘরে নিজের বউরে ভাল লাগে না। রাস্তায় আরেক বেচারা তার বউরে পার্লারিং করছে, তুমি তোমার বউরে ঘরে করো না কেন? রব বলেছেন জিনা, একটা মানুষের মানসিক প্রশান্তির জায়গা হচ্ছে তার স্ত্রীর সৌন্দর্য, আর তুমি এর বানায় দিছো বস্তার মতো। এই জন্যই তো পরিবারে শান্তি নেই। স্ত্রী, স্বামী স্ত্রী দুজনে এক বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। কারোর সাথে কারো মিল নাই, মনে হয় একজন রাশিয়ায় ঘুমায়, একজন ইউক্রেনে থাকে। কথা বলেন না কেন? এগুলোই তো হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, পড়েন আমিন। আপনারা কষ্ট পাইলেন আমার কথাবার্তায়? আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজদান ওয়া কিয়ামা।
ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, এই দুনিয়ার জমিনে যারা আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হল সুজদা ওয়া কিয়ামা। বিপদে পড়ে গেলে সেজদা করবে আমার কদমে, রুকু করবে আমার কদমে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, কবরে কবরে মাজারে মাজারে সেজদা করে, আল্লাহর কসম তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ রুকু সেজদা কার পায়ে? বলেন না কার পায়ে? কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের পায়ে সেজদা দেয়, শিরিক। কি? রব বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে শিরিক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কিয়ামতের দিন তার জন্য কোনো সাহায্যকারী নাই। মনে রাখবেন, এটা তো হলো শিরকে আকবার। পৃথিবীতে সবথেকে বড় গুনাহ কি? আরে শোনেন না, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন মসজিদে নববীতে বসে তারা দাজ্জাল নিয়ে কথা বলতেছেন, দাজ্জালের ফিতনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন, এসে বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা কি নিয়ে আলোচনা করছো? সাহাবায়ে কেরাম বলছেন, রাসূলুল্লাহ আমরা দাজ্জালের ফিতনা নিয়ে কথা বলছি। রাসূল বললেন, শোনো, দাজ্জালের ফিতনার চাইতেও বড় ফিতনার কথা বলবো? সাহাবায়ে কেরাম বলছেন, রাসূলুল্লাহ তার চাইতে বড় ফিতনা আছে, আমাদের জানা নাই। রাসূল বললেন, আশ-শিরকুল খাফি, গোপন শিরিক দাজ্জালের ফিতনার চাইতে ভয়ঙ্কর। দাজ্জালের ফিতনা তো দেখা যাবে, গোপন শিরিক বোঝা যাবে না। নামাজ পড়তে পড়তে মুশরিক, ইবাদত করতে করতে মুশরিক হয়ে যাবে, বুঝতেও পারবে না। কেমনে? আপনি আপনার পাশের ঘরের লোককে একদিন বললেন, ভাই তুমি যে একটা কুকুর পালো না, তোমার কুকুরটা রাত্র 3টায় শুধু চিল্লাচিল্লি করে। তো মালিক বলতেছে, আপনি জানলেন কেমনে যে আমার কুকুর রাত্রে 3টায় চিল্লাচিল্লি করে? আপনি জানলেন কেমনে? আমি তো রাত্রে 3টায় তাহাজ্জুদ পড়তে উঠলাম, তো তখন দেখলাম যে তোমার কুকুর চিল্লাচিল্লি করে। এই যে আপনি আল্লাহর ইবাদত ছিল গোপনে, আপনি কুকুরের নাম দিয়ে যে পরিষ্কার করলেন, এটাই হচ্ছে গোপন শিরিক। এর মাধ্যমে ইবাদত ধ্বংস হইছে, আপনিও সাথে সাথে ধ্বংস হইছে। কথা বুঝলেন? সকালবেলা আপনি যাবেন কুলাউড়া মৌলভীবাজার যাবেন, ঘরতে বাইরে দেখলেন এক মহিলা হাতের মধ্যে একটা খালি কলস নিয়ে বাইরে হয়েছে। আপনি বলেন, আমার পুরো জিন্দগিটা নষ্ট করে দিছে, আজকের সারা দিন শেষ। এটার নাম শিরিক। কারণ আল্লাহর কাছে অশুভ লক্ষণ বলতে কোনো জিনিস নাই। কথা বুঝতে পেরেছেন? এরপরে আপনি বলেন, অমুক তারিখে আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তারিখটা শুভ মনে হচ্ছে না, এই জন্য দিলাম না। মনে রাখবেন, আল্লাহর ডায়েরিতে 30 দিনে মাস, এর একটা দিনও অশুভ নয়, সবগুলা দিনই হচ্ছে শুভ। আল্লাহু আকবার বলেন। এগুলা যারা মনে করে এরা শিরিক করে। আপনি দোকানদারি করেন বাজারে, সকালবেলা এক বেচারা গিয়ে বলছে, ভাই আমার 2টা ডিম দেও, আমার একজন মেহমান আসছে। ডিম নিয়ে পকেটে হাত দিয়ে দেখে পয়সা নেই। আপনি বললেন, ভাই আমার তো পয়সা নাই, আমি আইনে দিতেছি। আপনি বলেন, আমার পুরো দিন নষ্ট করে দিয়েছেন, দোকানের প্রথম কাস্টমার বাকি, মানে পুরো দিন বরবাদ। আপনি মারাত্মক শিরিক করলেন, কারণ এটা ইসলামে হারাম। এগুলো বোধহয় সমাজে নাই। কথা বলেন না কেন? নাই না? আছে। আচ্ছা, এভাবে ঈমান নষ্ট হয়ে যাবে, আমরা বলতে পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন। সামনের দিকে যে কষ্ট হচ্ছে আপনাদের, 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে, 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে? 4 নাম্বার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে,
আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে। আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার কোন গোলাম সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে পুরা জিন্দগির অপরাধের জন্য আমার কদমে সিজদায় পড়ে যখন ক্ষমা চাইবে, আমার গোলামের গুনাহ যদি 100 বছর হয়ে যায়, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করবার পরে হায়াতে জিন্দগির বাকি আছে মাত্র 1 দিন অথবা 1 ঘন্টা, 1 মুহূর্ত বাকি আছে। এই মুহূর্তের ভিতরে আমার গোলাম যখন তওবা করবে, সিজদায় পড়ে, সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার গোলামের পুরা জিন্দগির গুনাহগুলোকে maaf করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 4 নম্বর গুণ, আল্লাহর গোলাম তওবা করবে কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। গুণ বললাম কয়টা? 1 নম্বর, অহংকার করা যাবে? বলেন না। অহংকার করা যাবে না। গালি দেওয়া যাবে? রুকু সেজদা কার পায়ে? তওবা করব কার কাছে? এই তওবা কার কাছে? কেমনে? সেজদায় পড়ে। কোথায় গিয়ে? সেজদায়। কারণ সেজদায় যখন গোলাম পড়ে যায় তখন গোলাম আর মনিবের মধ্যে কোনো পর্দা থাকে না। কেন বললাম? আপনারা বলবেন বানিয়ে বলতেছি, তওবার তো আরো বহুত জায়গা আছে। আপনাদেরকে ছোট্ট করে বলে দিই, তারিখে ইবনে জারির তাবারি আর আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাত জুলফিকার নিয়ে এসেছেন, চমৎকার করে শুনেন 1-2 মিনিটে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সৃষ্টির মধ্যে যখন জিবরিল আমিনকে তৈরি করলেন, শুধু জিবরাইল আর কেউ নাই। সৃষ্টির মধ্যে শুধু জিবরাইল আর স্রষ্টা শুধু আল্লাহ, আর কেউ নাই। এমন সময়ে জিবরিল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আপনি স্রষ্টা, আমি সৃষ্টি ছাড়া কিছুই নাই। আপনার কাছে আমি জানতে চাই, আল্লাহ বলেন না কি করলে আপনাকে খুশি করা যায়, ভালো রাখা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলে মনোযোগ দিয়ে শোনেন। লম্বা হচ্ছে, আমিও দেখতেছি, বাকি আমিও লম্বা করবো না, আমাকে যেতে হবে এক জায়গায়। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। জিবরিল আমিন আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি শুধু আমি আর স্রষ্টা আপনি। চাই না কোনোদিন আপনাকে আমি হারাইয়া ফেলি। আয় আল্লাহ তাআলা বলেন না আপনাকে কেমনে খুশি রাখতে পারি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, জিবরাইল এই পৃথিবীতে আমাকে খুশি যদি করতে হয়, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা যা সৃষ্টি করেছি, যা সৃষ্টি করলাম না, সব যদি তুমি আমাকে দিয়া দাও, আমি আল্লাহকে খুশি করতে পারবা না। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আমি আপনাকে হারাতে চাই না, আমি আপনাকে অসন্তুষ্ট করতে চাই না। এত কিছুর পরেও যদি আপনাকে খুশি না করা যায় কেমনে বলেন? আল্লাহ বললেন, জিবরাইল রে, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা যা তৈরি করলাম আর যা আগামীতে তৈরি করব, কোন জিনিস দিয়ে সন্তুষ্ট করা যাবে না। কিন্তু কোন গোলাম যখন আমার কদমে সেজদায় পড়ে যায়, তার ওই একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। এবার বলছেন আল্লাহ তাআলা, তাই যদি সত্য হয়
জিন্দেগিতে কোনোদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতে পারবেন না। আমি এমন একটা কাজ এখন করব, যেই কাজ আমার আগে কেউ করতে পারে নাই, আমার মন বলছে আমার পরেও কেউ করতে পারবে না। এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। দুইটা বর্ণনা, কেউ বলেছেন জিবরিল আমিন একাধারে আল্লাহর কদমে সিজদা করতেই থাকলেন, কেউ বললেন জিবরিল আমিন সিজদা করেছেন 30,000 বৎসর, আর কেউ বলেছেন জিবরিল আমিন সিজদা করলেন আল্লাহর কদমে একাধারে 30 লক্ষ বৎসর। পড়েন সুবহানাল্লাহ। এই লম্বা সিজদা করবার পরে আল্লাহ তাআলা বললেন জিবরাইল এবার মাথা উঠাও। জিবরিল আমিন মাথা উঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন জিবরাইল বলো না, এত লম্বা সিজদা করার কারণ কি কি, কেনই বা এত লম্বা সিজদা করলা? জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা আমি জানতে চাই লম্বা সিজদা করেছি, আপনি খুশি হলেন কিনা? আল্লাহ বলছেন জিবরাইল রে, এই প্রশ্নের জবাব যদি তুমি জানতে চাও, আগে আমার আরশে আজিমে ডিজাইন স্ট্রাকচারের দিকে তাকাও। জিবরিল আমিন আরশে আজিমের স্ট্রাকচারের দিকে লক্ষ্য করলেন। ওদিকে তাকিয়ে দেখেন ওখানে লেখা আছে, এখন কেন 1.5 ঘন্টা পরে আপনারা আমার কামলা পাইছেন কি জেরা আদর্শ আর মনুষ্যত্ব চিন্তা করেন। আমি একবার আসছি, তোমরা মনে করছো মেহমান কিনে, এটাই বুঝতেছি না। একবার আসছি, হয়তো আর আসবো না, কিন্তু মনে রাখবার মতো কাজ করে দিচ্ছ। এখন আমি রেখে দিব মাত্র 2 মিনিট বা 3 মিনিট। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনো, কি বলতে চাই। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বলছেন ওদিকে তাকাও। জিবরিল আমিন আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন, ওখানে তাকাইয়া দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা আমি আপনার কাছে জানতে চাইছি, আপনার কদমে সিজদা করেছি, আপনি সন্তুষ্ট কিনা আমি জানতে চাইলাম। আর কি না আপনি আমাকে কালিমা দেখাইয়া দিলেন, বলেন না এই কালিমার সঙ্গে আমার সিজদার সম্পর্ক কি? আল্লাহ বললেন জিবরাইল সম্পর্ক আছে কালিমার ভিতরে, তোমার প্রশ্নের জবাব রয়েছে। জিবরাইল বলছেন আল্লাহ তাআলা জানতে চাই। আল্লাহ তাআলা বলছেন জিবরাইল শোনো, এই যে কালিমা সরকারে কায়নাত হাবিবুল্লাহ দু জাহানের সরদার কলিজার টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ এই কালিমা গিফট করতে চাই, উপহার উপঢৌকন দিতে চাই। আমি আমার আখিরি জামানার বন্ধু যাকে উপলক্ষ করে দুনিয়াকে সাজিয়েছি, আমি আল্লাহ তাআলা তাকে উপহার দিতে চাই। আয় আল্লাহ তাআলা বুঝলাম তাকে দিবেন, তো আমার সঙ্গে তার সম্পর্ক কি বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন জিবরাইল আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা আর আমার আখিরি জামানার গোলামেরা প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? সবাই বলেন। কমপক্ষে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কত হলো? আসরের নামাজ 4 রাকাত, কত হলো? মাগরিবের নামাজ 3 রাকাত, কত হলো? ইশার নামাজ 4 রাকাত, কত হলো? এই 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেক রাকাতে কমপক্ষে 2টা করে সাজদা দিবে।
প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। ও জিবরাইল, আমার আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে যখন পড়বে একবার সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলার মর্যাদা তুমি 30 লক্ষ বছর আমার কদমে সেজদায় পড়ে যে শান মানার মর্যাদার মালিক হতে পারলা না। আখেরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে একবার যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলার মর্যাদা তোমার 30 লক্ষ বছরের সেজদার চাইতে আমি আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যায়। عذابها كان غراما। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দগির অপরাধের জন্যে আমি আল্লাহর দরবারে হাত উঠায়া আমার কদমে সেজদায় পড়ে বিড়বিড় করে যখন আমার কাছে তওবা করবে, আমার গোলামের গোটা জিন্দগি যদি গুনাহে ভরে যায়, আসমান জমিনে যদি গুনাহে ভরে যায়, আমার গোলামের কথা কেউ শুনতে পায় না। সেজদায় গিয়ে আমাকে বলতেছে, আল্লাহ তাআলা, গুনাহ করছি তো আপনার জমিনে আপনার গোলাম, আয় আল্লাহ তুমি কি ক্ষমা করবা না? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছে, আমার হাত দিয়া যে গোলামকে তৈরি করেছি, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া জবান দিয়া আমাকে ডাক দেয়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে বান্দা যখন তওবা করবে, সাথে সাথে আমি আল্লাহ তাআলা বান্দার পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দেই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে গুণ বললাম কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সেজদা কার পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে? এই 4 গুণ যদি অর্জন করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্তেকাল করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই 4 গুণ মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটু হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, পড়েন আমিন। হাত নামান।